খুব বেশি উপকরণ দিয়ে এই নবাবী সেমাই তৈরি করলে যে খেতে বেশি মজার হবে এমন কিন্তু একদমই না। সাধারণ উপকরণে এই নবাবী সেমাই তৈরি করলেও অনেক বেশি খেতে মজার হবে। আর কাস্টার্ড পাউডার তো লাগবেই না, ক্রিমও লাগবে না, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এই নবাবী সেমাইটা একদম সহজেই ঈদের দিন একবার হলেও বানিয়ে খাওয়াবেন কাউকে, খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর অনেক বেশি মজার খেতে, না তৈরি করলে কিভাবে বুঝবেন বলেন তো? তবে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে জর্দা সেমাইয়ের একটা 200 গ্রামের প্যাকেটের অর্ধেক পরিমাণ এখানে নিয়েছি। আর এগুলোকে একেবারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। প্যানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে অবশ্যই সেমাইটা রান্না করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আর এখানে আমি দিয়েছি কাঠবাদাম কুচি করা। আপনি চাইলে কিশমিশ সাথে দিতে পারেন, তবে কিশমিশটা এই সময় ভাজতে গেলে হয়তোবা পুড়ে যাবে। আপনি চাইলে আরও যে কোনো টাইপের বাদাম এখানে অ্যাড করতে পারেন। তো আমি শুধু এক রকমের বাদামটাই দিয়ে করে নিচ্ছি। এখন বাদামটা যখন হালকা একটু ফ্লেভার আসবে তখনই আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইটা এর মধ্যে দিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামের থেকে একটু লোয়ে রেখে তারপর একটু সময় নিয়ে ভেজে নিব। ঘিয়ের সাথে যখন একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনি দিয়েছি তাই একেবারে শুকনো শুকনো তো আর রাখা যাবে না। এই সেমাইটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা জল দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আর চুলার আঁচটা এই অবস্থা বাড়ানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আর তারপর চিনিটা গলে গিয়ে যখন সেমাইটা আস্তে আস্তে ধীরে ধীরে ভাজা হয়ে একটু সিদ্ধ হয়ে আসা শুরু করবে তখন মাঝে মাঝে আমি কিছুটা আরেকটু জল দিয়ে ভালোভাবে এই সেমাইটাকে সিদ্ধ করে আর ভেজে নিয়েছি। সেমাইটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর তার আগে যে নবাবী সেমাইটা সেট করব যে পাত্রে, সেই মোলটা নিয়েছি। এখন সেই মোল্ডে সরাসরি গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আর একটা লেয়ার করার জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে সেমাই ব্যবহার করছি। তারপর সমান করে সবটা সাইডে একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটা লেয়ার হয়ে গেলে এখন ক্রিমের লেয়ারটা করে নিব। আর যেহেতু কোনো রকম ক্রিম ব্যবহার করব না, তাই ক্রিমের পরবর্তী বিকল্প হিসেবে কোন ক্রিমটা ব্যবহার করব আর কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমত একটা প্যানে 1 কেজি থেকে একটু কম পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। দুধ থেকে আমি 1 কাপ পরিমাণে দুধ একটু সরিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এভাবে কাপে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু কমানো যাবে না, যেহেতু কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করছি না। তাই এই কাস্টার্ড পাউডারের মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অবশ্যই এটা দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে। যেহেতু কোনো রকম ক্রিম ব্যবহার করব না, তাই ক্রিমের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করতে হবে। দুধটা একটা বলক আসার পর নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু কমিয়ে নিতে হবে। মানে জাস্ট একটুখানি ঘন করে নিব, খুব বেশিও ঘন করতে হবে না। তো যখন একটুখানি ঘন হয়ে আসবে তখনই আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব এবং এক হাতে দিব আর আরেক হাতে চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই মিশ্রণটা ঘন হয়ে আসবে। আর এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। তবে এর থেকে কম দিলে আর ভালো লাগবে না, এর থেকে বেশিও দিতে পারবেন চিনির পরিমাণটা। এখন আমি কিছুক্ষণ একটু জাল করে নিলাম। 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর দেখুন এই যে ঘনত্বটা, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করে নামানো যাবে না। তো এবার আমি সরাসরি গরম অবস্থায় সেই ক্রিমটা এর উপর দিয়ে ঢেলে দিব। আর এরপর ঢেলে দেওয়ার সাথে সাথে কি হবে, যে নিচের এই লেয়ারটা মানে সেমাইয়ের লেয়ারটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে আসবে। সেমাইটা যেহেতু ভাজার পর একটু শুকনো শুকনো অবস্থা থাকে, তাই যখন গরম ক্রিমটা পড়বে তখন দুই পাশের লেয়ারের মাঝে এই গরম ক্রিমের কারণে কিন্তু সেমাইগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। কিছুটা ক্রিম বাকি ছিল, তাই সাইডের অংশগুলোতে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তবে আপনি চাইলে এখানে আরেকটা লেয়ার ক্রিম দিয়ে তৈরি করতে পারেন।
চারদিকে ক্রিম দিয়ে এভাবে লেয়ারটা দেওয়ার পর আমি কিছুটা পেস্তা বাদাম কুচি এই সাদা ক্রিমের উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আপনি চাইলে যে কোনো বাদামই হাতের কাছে থাকুক না কেন সেটাই কিন্তু কুচি কুচি করে উপর দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। বাদামগুলো আসলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগে। পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি, সাথে কিছুটা কিশমিশ আর উপর দিয়ে কিছুটা স্ট্রবেরি একটু টুকরো করে উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তবে এগুলো যে একেবারে আপনার দিতেই হবে এমন কিন্তু একদমই না। তো আপনার হাতের কাছে যেটাই থাকুক না কেন ওইটা দিয়েই ডেকোরেশন করে নেবেন। নোয়াবি সেমাইটা খুব ভালোভাবে সাজানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। মানে ঈদের আগের দিন রাতে এটা তৈরি করে আপনি ফ্রিজে রেখে পরের দিন এটা সার্ভ করতে পারেন। যে কোনো ধরনের সেমাই রেসিপি তৈরি করেন না কেন এই সেমাইটা যদি না রাখেন তাহলে কিন্তু টেবিলটা একদম ফাঁকা ফাঁকাই লাগবে। ঈদের দিন অবশ্যই এটা আপনি সবাইকে বানিয়ে খাওয়াবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে এসে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে করে এটা যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারেন আর অন্যকেও দেখতে সাহায্য করুন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।